কালকে ম্যাচের স্কোর কার্ডে চলে আসার আগে বলে রাখা দরকার যে আম্পায়ারদের সিদ্ধান্ত সবসময় আম্পায়ার নিজের পার্সোনাল হয়, কিন্তু কালকে যখন যে টাং একটা বল করেছিল এবং এলবিডব্লিউর জন্য আবেদন করছিল তখন কুমার ধর্মসেনা কিন্তু স্পষ্টই জানিয়ে দেয় আগে ব্যাট লেগেছে তারপর প্যাড লেগেছে, যেটা আম্পায়াররা সচরাচর করেনি এবং একটা রিভিউ সম্পূর্ণভাবে বাঁচিয়ে নেয় ইংল্যান্ডের জন্য। এবং যেমন মনে হলো সে ইংল্যান্ডের জন্যই খেলছে বা আম্পায়ার হিসেবে তার এরকম করাটা উচিত হয়নি, যেটা নিয়মের বিরুদ্ধে। কিন্তু সে এরকমটা কেন করছে এটা একটা বিবাদিত কিন্তু বিষয় রয়ে গেল, যেটা ইংল্যান্ডের 5th টেস্ট ম্যাচের অর্থাৎ লাস্ট টেস্ট ম্যাচে এই ইনসিডেন্টটা হয়েছে, যেটা এর আগে কোনোদিনও হয়নি। অর্থাৎ যেখানে সম্পূর্ণভাবে বলেই দেওয়া হয়েছে যে রিভিউ যতক্ষণ আছে ততক্ষণ তোমরা ব্যবহার করো, বাকি বাদ আম্পায়ারের সিদ্ধান্ত সেটা তো আম্পায়ার নিজের বা পার্সোনাল হওয়া উচিত, কিন্তু এরকমটা কিন্তু কালকের ম্যাচে হয়নি। এবং কালকের ম্যাচে করুণ নায়ার যেরকম প্রথম দিনে নট আউট ছিল 52 রানে এবং টিম ইন্ডিয়া প্রথম ইনিংসের প্রথম দিনে 204 রান করে এবং তারপরের দিনে অর্থাৎ ডে 2-তে তারা মোটে আর 20 রান করে এবং 4 উইকেট হারিয়ে ফেলে। তো টিম ইন্ডিয়ার তরফ থেকে এই ম্যাচে সর্বাধিক রান করেছিল করুণ নায়ার প্রথম ইনিংসে 52 নট আউট। অপরদিকে ইংল্যান্ডের তরফ থেকে গুস অ্যাটকিনসন অসাধারণ কামব্যাক দেখায়, সে 5 উইকেট নেয়, যে টাং 3 উইকেট এবং তার সাথে সাথে ক্রিস ওকস 1 উইকেট নেয়। এবং ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে তাদেরকে যেন মনে হচ্ছিল তারা কোনো রোড পিচে ব্যাট করছে, অর্থাৎ তাদের ব্যাটারদের কোনো রকম প্রবলেমই ছিল না কোনো ধরনের, যেখানে জ্যাক ক্রলি, বেন ড্যাকেট দুজনে অসাধারণ রকম ব্যাটিং করে এবং জ্যাক ক্রলি এবং বেন ড্যাকেট যদি আর আধ ঘন্টা ব্যাট করতো তারা 224 রান ইজিলি করে টিম ইন্ডিয়ার জন্য আরও সেই 350-400 রান কিন্তু তারা টার্গেট সেট করে দিত, যেটা তারা লিডার হয়ে যেত। এবং কালকে বেন ড্যাকেট যেভাবে আকাশদীপ সিংকে বলে ইউ কান্ট গেট মি আউট, তো সেরকমই একটা ইনসিডেন্ট যেটা মজাদার। সেখানে আকাশদীপ সিং আউটের পর তার কাঁধে হাত রেখে সেলিব্রেট করে এবং কিছু হয়তো বলে, তারপর জো রুটের সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণ যেভাবে একটা টুকিটাকি মন্তব্য হয় এবং জো রুট ফায়ার আপ হয়ে যায়, সে পরপর 4 মারতে থাকে একই ওভারে। তারপর মোহাম্মদ সিরাজ কামব্যাক করে উইকেট নেওয়া শুরু করে, মোহাম্মদ সিরাজ 4 উইকেট, প্রসিদ্ধ কৃষ্ণার 4 উইকেট, আকাশদীপ সিং 1 উইকেট। কালকের ম্যাচে ভারতীয় বোলাররা একটু মানে বোলিংয়ের যে এনার্জি ছিল সেটা মনে হয় তাদের একটু লেট করে পৌঁছেছিল, কারণ আকাশদীপ সিং প্রথমে বেন ড্যাকেটকে আউট করে তারপর কোনোভাবে উইকেট কোনোভাবেই যায়নি বা কোনো রকম চান্স দেয়নি। অন ড্রাইভ, অফ ড্রাইভ, কাভার ড্রাইভ, লফটেড কাভার ড্রাইভ, যত ধরনের শট ছিল ইংল্যান্ডের ব্যাটাররা সমস্ত ধরনেরই শট কালকে খেলেছে। এবং ইংল্যান্ডের তরফ থেকে কালকে কোনো কথা হবে না, বস যেভাবে ইংল্যান্ড খেলা দেখিয়েছে অসাধারণ। পরবর্তীতে ইংল্যান্ড 247 রান করে, যেখানে টিম ইন্ডিয়া ব্যাট করে এবং মোটামুটি 10-15 রানের লিড পায়। বাকি বাদ টিম ইন্ডিয়ার তরফ থেকে জয়সওয়াল 51 রানে নট আউট রয়েছে, আকাশদীপ সিং 4 রানে নট আউট। অপর দিক থেকে KL রাহুল এবং সাই সুদর্শন দুজনে আউট হয়ে ফিরে গিয়েছে। টিম ইন্ডিয়া বর্তমানে 2 উইকেট হারিয়ে ফেলেছে এবং সামান্য কিছু রানের লিডে রয়েছে, অর্থাৎ টিম ইন্ডিয়া আজকের দিনে করে বা কালকের দিনে করে 75 রান 2 উইকেট হারিয়ে, যেখানে টিম ইন্ডিয়ার কাছে এখনও হাতে সময় রয়েছে, সুযোগ রয়েছে, তো টিম ইন্ডিয়া সেটা সদ্ব্যবহার করুক, আমরা এটা চাই।